নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা আপনার ইষ্টদেব কে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনার ইষ্টদেব কে। কিন্তু আজকে যে আমি আপনাদের এই ইষ্টদেব নিয়ে আলোচনা করব, আর আগের যে আলোচনা করেছি তার মধ্যে একটা প্রভেদ রয়েছে। তার কারণ প্রভেদ এই জন্যই আজকের আলোচনা হচ্ছে মডার্ন কনসেপ্ট নিয়ে। বর্তমানের সময় অনুযায়ী বর্তমান সময়ে কিভাবে আপনি আপনার ইষ্টদেবকে নির্ধারণ করবেন, আমার আজকের আলোচনা তাই নিয়ে। দেখুন, ইষ্টদেব খুব ইম্পর্টেন্ট। ইষ্টদেব বলি, কুলদেব বলি, কুল দেবতা বলি, খুব ইম্পর্টেন্ট। আপনারা বলতেই পারেন কেন ইম্পর্টেন্ট। আমি একটাই উদাহরণ দেব। রাবণের পুত্র মেঘনাদ নিকুম্ভিলাতে যে যুদ্ধ করছিলেন, যে যজ্ঞ করছিলেন নিকুম্ভিলাতে গিয়ে, সেই যজ্ঞের উদ্দেশ্য ছিল তাদের কুলদেবীকে পূজা করে প্রসন্ন করা। অর্থাৎ রাবণের পুত্র মেঘনাদ যদি নিকুম্ভিলা দুর্গে তাদের কুলদেবীকে প্রসন্ন করতে পারতেন, তাহলে তিনি অজেয় হয়ে যেতেন। কুলদেবী তাকে রক্ষা করতেন। কুলদেবীর কাজ হচ্ছে কুলকে রক্ষা করা। তাহলে তার কুল রক্ষা পেত, তিনি অজেয় থাকতেন, তাকে কেউ হত্যা করতে পারত না। এটাই ছিল কনসেপ্ট। তাই তিনি যজ্ঞ শুরু করেছিলেন, যদিও সেটা শেষ করতে পারেননি। আর শেষ করতে পারেননি বলেই তার বধ হয়ে গেছিল। ঠিক তেমনি আমাদের প্রত্যেকেরই কুলদেবী আছে, কিন্তু আমরা অজ্ঞানতার কারণে ভুলে গেছি। আজকের আলোচনা কিন্তু কুলদেবী নিয়ে নয় বা কুলদেব নিয়ে নয়। আজকের আলোচনা ইষ্টদেব। এবার আপনারা বলতেই পারেন আমি অমুকের দীক্ষা নিয়েছি, আমার ভগবান বিষ্ণু আমার ইষ্ট, কেউ বলতে পারেন ভগবান শিব আমার ইষ্ট, ইত্যাদি ইত্যাদি। আমি বলেছি শুরুতে মডার্ন কনসেপ্ট। ভালো লাগা না লাগা আপনার ব্যক্তিগত অভিরুচির বিষয়, কিন্তু আমি আপনাদের সামনে তথ্যকে উপস্থাপিত করব। আপনার হৃদয় দিয়ে, মনন দিয়ে, বুদ্ধি দিয়ে যদি মনে হয় এটা গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করবেন, নাহলে আপনি পরিত্যাগ করবেন। তো শেষ পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকবেন। ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের জন্য আমি আজকের ভিডিওতে আনতে চলেছি। যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নিশ্চয়ই অন্য ধরনের আলোচনা শুনতে পাবেন। যারা জ্যোতিষকে ভালোবাসে, জ্যোতিষের অনুরাগী, তারা নিশ্চয়ই আপনারা এখান থেকে উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আপনাদের কুণ্ডলী হরস্কোপ আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান চাইছেন, যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে। সেই মতো আমি আপনাদের সাথে ভিডিও কলের দ্বারা, অনলাইনের দ্বারা, অথবা যদি মনে করেন সামনে এসে কথা বলবো তার দ্বারাও আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে গিয়ে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর দেব। আমার মূল আলোচনা, আপনার ইষ্টদেব কে। দেখুন, যে দেবতাকে আপনি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারবেন, যে দেবতার এনার্জির সাথে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিলেট করতে পারবেন, আপনার সমস্যার সমাধানের কাছে যে দেবতার কাছে আপনি প্রার্থনা করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আপনি আশা করেন, তিনি হচ্ছেন আপনার ইষ্টদেব। কিন্তু এবার এক্ষেত্রে যে বিষয়টা আপনাকে কনফিউজ করে দেয় সেটা হচ্ছে, আপনি এতদিন যে ভগবানকে মেনে এসছেন তিনি আপনার ইষ্টদেব, না জন্মকুণ্ডলী বিচার করে পণ্ডিত মশাই যেটা বলছেন যে এই আপনার জন্মকুণ্ডলী অনুসারে ওই ভগবান হচ্ছে আপনার ইষ্টদেব, আপনি কাকে মানবেন? কনফিউশন এখানে। তাহলে এমন কি কোনো পদ্ধতি আছে যার দ্বারা আপনি সহজেই বুঝতে পারবেন যে এই নিয়েই হচ্ছেন আমার একদম পারফেক্ট ইষ্টদেব? দেখুন, জ্যোতিষের ক্ষেত্রে আমরা দুটি বিচারধারাকে দেখি ইষ্টদেব নির্ধারণকরণের জন্য। একটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে সব থেকে বেশি ডিগ্রি যে গ্রহ পাবে, সেই গ্রহ যে ভগবানের সাথে সম্পর্কিত তিনি আপনার ইষ্ট। মনে করুন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রয়েছে 28 ডিগ্রিতে, সব থেকে বেশি ডিগ্রি বৃহস্পতি পেয়েছেন, তাহলে বৃহস্পতির সঙ্গে কোন ভগবান রিলেটেড করছে? বৃহস্পতির সঙ্গে ভগবান বিষ্ণুর বামন অবতার রিলেট করে। তাহলে বামন অবতার রূপী
ভগবান বিষ্ণু আপনার ইষ্ট, অথবা বৃহস্পতির সাথে মা তারাও কিন্তু রিলেট করে। মা তারা হচ্ছেন বৃহস্পতির আরাধ্য দেবী, সুতরাং ইনিও আপনার ইষ্ট হতে পারেন। আরেকটি বিচারধারা হচ্ছে আপনার পঞ্চম ভাব যে রাশি হচ্ছে, সেই রাশির অধিপতি গ্রহ, সেই গ্রহের যিনি আরাধ্য দেব বা দেবী হবেন বা দেবতা হবেন, তিনি আপনার ইষ্টদেব। অর্থাৎ আপনার লগ্ন যেটা, লগ্নের থেকে পঞ্চম ভাব যে রাশি হচ্ছে, পঞ্চম ভাবের যিনি অধিপতি গ্রহ হচ্ছেন, সেই অধিপতি গ্রহের যিনি দেবতা হচ্ছেন তিনি। যেমন আবার বলি, আপনার বৃশ্চিক লগ্ন, মনে করছি ধরে নেওয়া যাক আপনার বৃশ্চিক লগ্ন, তাহলে বৃশ্চিক লগ্ন হলে আপনার 5 নম্বর ঘর হবে মীন রাশি। মীন রাশির অধিপতি হবে বৃহস্পতি গ্রহ, আর বৃহস্পতির একইভাবে ভগবান বিষ্ণুর বামন অবতার বা মা তারা। এই হচ্ছে ফর্মুলা। তো এই দুটো সূত্র দিয়েই কিন্তু জ্যোতিষগতভাবে মূলত আপনার ইষ্ট দেব বা দেবীকে নির্ধারণ করা হয়। কিন্তু আমি আপনাকে আজকে একটি নতুন পদ্ধতির কথা আপনাদের সামনে নিয়ে আসছি, আর যে পদ্ধতি বলতে চলেছে সেটা সম্পূর্ণ অন্যরকম, আর অবশ্যই এফেক্টিভ। আমি বারবার বলছি, এফেক্টিভ এবং কার্যকরী ফলপ্রদ তত্ত্ব, যা আপনাকে আপনার ইষ্টদেব নির্ধারণে এবং তার এনার্জির সাথে কানেক্ট করতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, আমাদের 3টি দেবতা রয়েছে যাকে আমরা ত্রিদেব বলি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ঠিক তেমনি জগৎ সংহিতার 3টে গুণ রয়েছে, সত, রজ, তম। জীবনে যখন আপনি নতুন কিছু সৃষ্টি করতে চাইছেন না, আপনি কোনো কিছু নতুন করে তৈরি করতে চাইছেন, নতুন কিছু করার কথা ভাবছেন, এই যে নতুন কিছু করার প্রয়াসের চেষ্টা, এটাই হচ্ছে ভগবান ব্রহ্মার এনার্জি। ওই সময় আপনি যখন সৃষ্টি করছেন, সেই সময় আপনার যদি ভগবান এনার্জির সাথে আপনি ভগবান ব্রহ্মার এনার্জির সাথে আপনি যদি কানেক্টেড হতে থাকেন, তাহলে কিন্তু আপনি সফল হয়ে যাবেন। ব্রহ্মার এনার্জিকে বলা হয় রজগুণ। আপনি যে কাজ করে চলেছেন, সেই কাজে যদি ধারাবাহিকভাবে সফলতা পেতে চান, আপনি চান আপনার কাজ স্মুথলি চলুক, ধারাবাহিকভাবে, অর্থাৎ আপনার কাজেতে যেন কন্টিনিউটি থাকে, এই যে ধারাবাহিকতা, এটি হলো ভগবান বিষ্ণুর এনার্জি, যা হলো শতগুণের এনার্জি। আর জীবনে যখন কোনো কাজ আটকে গেছে, থমকে গেছে, পরিবর্তন চাইছে, পরিবর্তনের এনার্জি হলো ভগবান শিবের এনার্জি, যা হলো তমগুণের এনার্জি। আপনি যখন আপনার জীবনে এই 3টে পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করবেন, সেই সময় সেই এনার্জির ভগবানই হবেন আপনার ইষ্ট। এটাই হচ্ছে ডিফারেন্স। জ্যোতিষ আপনাকে ফিক্সড করে দিয়েছে বৃহস্পতি বা মাতারা। আমি কি বলছি? আমি বলছি বলতে আমার রিসার্চ ওয়ার্ক, আমি প্রায় 30-32 বছর জ্যোতিষ নিয়ে আমার পড়াশোনা চলছে। জ্যোতিষ জগতের যারা বিভিন্ন দিকপাল ব্যক্তিত্ব রয়েছেন, তাদের যেমন সাহচর্য পেয়েছি, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করা নিয়মিত। আমার একটা বড় রিসার্চ ওয়ার্ক আমার প্রতিদিন চলে, সেই রিসার্চ ওয়ার্কের ফল এটা। আমি আপনাকে বলছি, আপনি আপনার জীবনে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, সেই পরিস্থিতি যে এনার্জিকে কানেক্ট করছে, সেই এনার্জির যিনি দেব হবেন, তিনি আপনার ইষ্টদেব। আপনি যদি ওই এনার্জির সাথে নিজেকে সেই সময় রিলেট করে নিতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার ভগবানের আশীর্বাদ পেয়ে যাবেন। ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, যদি আপনি জীবনে কোনো পরিবর্তন করতে চাইছেন, তাহলে ভগবান শিবের আরাধনা করুন, ভগবান শিবের দরবারে উপস্থিত হন। জীবনে সব কিছু যদি ধারাবাহিকভাবে স্মুথ রাখতে চাইছেন, আপনার কাজে নিরন্তর বৃদ্ধি চাইছেন, বৃদ্ধি, ভগবান বিষ্ণুকে বলা হয় সংসারের পালনহার, সাফল্যকে অব্যাহত রাখতে চাইছেন, তাহলে ভগবান বিষ্ণুর সাথে আপনি কানেক্টেড হয়ে যান, ভগবান বিষ্ণুর পূজা করুন। আর ভগবান ব্রহ্মার পূজা হয় না, তার কারণ ভগবান ব্রহ্মা শ্রাপিত দেবতা। তাহলে কি করবেন? আপনি মেডিটেশন করবেন, ধ্যান করবেন। ধ্যান হচ্ছে আপনাকে ভগবান ব্রহ্মার এনার্জির সাথে জুড়িয়ে দেবে। ভগবান ব্রহ্মাকে ভেবে ধ্যান করতে হবে না, আপনি আপনার যে মেডিটেশন জানেন, যে ধ্যান জানেন, সেই ধ্যান করবেন। কারণ যখনই আপনি সৃষ্টি করছেন না, তখনই আপনি সৃষ্টিকর্তা। আপনি নতুন কিছু প্রয়াস করছেন, নতুন কিছু তৈরি করার চেষ্টা করছেন, তাহলে আপনিই ব্রহ্মা। আমরা প্রত্যেকেই ব্রহ্মা। উপনিষদের কথা, অহম ব্রহ্মস্বামী, আমিই ব্রহ্মা, আপনিই ব্রহ্মা, আমরা প্রত্যেকে ব্রহ্মা, অহম ব্রহ্মস্বামী। তাহলে যখন সৃষ্টি করার কাজে আছেন, তখন মেডিটেশন করুন, ধ্যান করুন, দেখবেন আপনি আপনার জীবনে যা চাইছেন তার সাথে আপনি কানেক্টেড হয়ে গেছেন।
কানেকশনস অর্থাৎ যোগ। আমার একটা ক্যাচ লাইন আছে, যোগ করুন আর ভোগ পান। ভোগ মানে কি? আমরা তো সবাই কি চাই? ভালো থাকতে চাই, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো সংসার, ভালো সন্তান, সব ভালো চাই। এই যে সব ভালো চাই অর্থাৎ আমাদের জীবনে চাই সমস্ত ভালো কিছু যাতে যোগ যোগ হোক। তো অর্থাৎ আমি ভালো কিছু ভোগ করতে চাই, তাহলে ভোগ পেতে যোগ করুন। আপনারা চাইলে আমার এক বিশেষ মেডিটেশন ক্লাস রয়েছে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে, প্রচুর মানুষ আমার সাথে কানেক্টেড হয়ে ওটা শিখেছেন, আপনিও শিখতে পারেন। তা আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বললাম সেটা হলো ত্রিদেবকে কেন্দ্র করে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই এনার্জিকে কানেক্ট করে আপনার ইষ্টদেবকে নির্ধারণ। এবার বলবো শক্তির কথা। জীবনে যখন আপনি নিজেকে অসহায় বলে মনে করেন, সমস্ত পথ আটকে গেছে মনে পড়েন, মুখ থুবড়ে পড়েছেন, তখন আপনার উঠতে কি লাগবে? শক্তি লাগবে। আর এই শক্তি আপনাকে কে দেবে? মা শক্তি। তাহলে শক্তি ভীষণ প্রয়োজন। আর মা শক্তিকে মা ভগবতী, মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা তারা, মা ভবতারিণী, আপনি যে নামে ডাকুন, তিনিই মা শক্তি। তো যখনই আপনি অত্যন্ত দুর্বল, অশক্ত, কিছুতেই পাচ্ছেন না, শক্তিহীন, শক্তির আরাধনা করুন। শক্তিই হবে তখন আপনার ইষ্টদেব বা দেবী। জীবনে যেরকম ভাবে যেভাবে চলতে চলতে আপনার জীবন যেরকম ভাবে চলতে থাকবে, আপনার ইষ্টকে সেইভাবে পরিবর্তিত করতে হবে। আমার আলোচনার বিষয়বস্তুই এটা, কনসেপ্ট হচ্ছে এটা। অর্থাৎ আপনার প্রয়োজনের ভিত্তিতে আপনার ইষ্টকে আপনাকে পরিবর্তন করতে হবে। আমার এই কথা অনেকেরই ভালো লাগবে না, যারা একটু হতে পারে একটু প্রাচীনপন্থী, তাদের অনেকেরই ভালো লাগবে না। কিন্তু আমি যেটা বলছি, আপনি করে দেখুন। সাফল্য না পেলে আমাকে বলবেন, সাকসেস না হলে আমাকে বলবেন। আমি প্রচুর মানুষের উপর প্রয়োগ করে দেখেছি, একদম 100% সাকসেস রেট। করে দেখুন। যখনই আপনার নিজেকে অসহায় বলে মনে হবে, নিজেকে শক্তিবিহীন বলে মনে হবে, তখনই মা শক্তির পূজা করুন, মা শক্তির আরাধনা করুন। দেখবেন প্রচুর মানুষ আমার এই কথার সাথে মিলিয়ে নেবেন। যখন আপনারা প্রবলেমে পড়েছেন, তারাপীঠে গেছেন, মা তারার দর্শন করেছেন, প্রণাম করেছেন, বাড়ি চলে এসেছেন, আর কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। আজও মা ভবতারিণীর মন্দিরে যারা কাছাকাছি থাকেন জানবেন, মা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে শনিবার দিন যাবেন তো দেখবেন কত ভিড়, কত লোক আসছে। কেন আসছে? সবাই জানে যে মায়ের দর্শনে আমরা যে শক্তি পাবো, ওই শক্তি আমার চলার পথে পাথেয় হয়ে উঠবে। তো এইভাবে আপনারা আপনাদের জীবনটাকে করুন। ধরুন আপনার জীবনে কারো সাহায্য প্রয়োজন, আপনি কোনো কাজ করছেন, সেখানে সাহায্য করার জন্য সাহায্যকারী প্রয়োজন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনাকে হেল্প করছে না, কেউ সাহায্য করছে না, হনুমানজির আরাধনা করুন। কেন জানেন? হনুমানজির চেয়ে বড় সাহায্যকারী পৃথিবীতে কেউ নেই। ভগবান রামচন্দ্র যখন অসহায় হয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, কারো সাহায্য পাচ্ছেন না, মা সীতাকে কোথায় নিয়ে গেছে রাবণ, কোন দিশায় নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কোথায় রেখেছে, কিচ্ছু জানতে পাচ্ছেন না, একদম অসহায় অবস্থা, তখন সহায়ক কে হলেন? হনুমানজি। তিনি সবকিছু খবর নিয়ে এসে দিলেন। ভগবান রামচন্দ্রের জীবনে প্রথম প্রধান সাহায্যকারী ব্যক্তি হচ্ছেন হনুমানজি। তো যখনই আপনার নিজেকে অসহায় মনে হবে, সাহায্যের প্রয়োজন হবে, হনুমানজির শরণাপন্ন হন, দেখুন রাস্তা খুলে যাবে। আপনারা অনেকেই বলেন আমাকে, আমার বাড়িতে ভূত প্রেত অশুভ আত্মা বাস করছে, নেগেটিভ এনার্জি বাস করছে, তন্ত্র মন্ত্র কালা জাদু এসব করে, বশীকরণ করে, ওই করে সেই করে আমার ক্ষতি করা হয়েছে, আমি কি করব? ভগবান কাল ভৈরবের সাহায্য নিন। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কাল ভৈরবের পূজা করুন। ওই দিন ওই সময় ভগবান কাল ভৈরব আপনার ইষ্ট। করে দেখুন, ম্যাজিকের মতো ফল পাবেন। তো এইভাবে প্রয়োজনের ভিত্তিতে যে এনার্জিকে নিয়ে আপনি এখন চলছেন, সেই এনার্জির সাথে যে রিলেট করছে, সেই দেবকে আপনার জীবনে যদি কানেক্ট করে নেন, তাহলে কিন্তু
আপনি জীবনে অনেক 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 বেশি লাভ পাবেন। আর এইভাবে একবার ইষ্ট নির্ধারণ করে দেখুন। জ্যোতিষ যা বলেছে সেটা তো জ্যোতিষের কাছে গেলে জানতেই পারবেন, ওটাকে সাথে রাখতেই পারেন আপনি, আমি একবারও বারণ করব না। কিন্তু আজকে যে মডার্ন কনসেপ্ট আপনার সামনে রাখলাম সেটাকে আপনার পাশে রেখে একটু পথ চলে দেখুন, দেখুন তো কেমন হয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমঃ শিবায়।